নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আরজি কর কাণ্ডের প্রতিবাদ আছড়ে পড়েছে দেশের সব কোণায়, আর এই মুহূর্তে সেই আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে সিটি সেন্টারে বিদ্বজনদের মিছিল। সিটি সেন্টারে মিছিল করছে এই শহরের নাগরিক সমাজ, এই শহরের শিল্পী সাহিত্যিক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন। সিটি সেন্টারের রিকল পার্ক থেকে কিন্তু বিদ্বজনদের এই মিছিল শুরু হয়েছে। সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি লাইভে। মিছিল চলছে আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে। আমাদের সঙ্গে রয়েছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ছবি দেখা আমাদের, কি ছবি রয়েছে আজকে? দেখো, আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে দেশের কোনায় কোনায় প্রতিবাদের আগুন জ্বলেছে। বিদেশেও সেই যে প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে এবং ইতিমধ্যে দুর্গাপুরের যে গান্ধী মোড় থেকে শুরু হয়েছে কবি, সাহিত্যিক, নাট্যকার এবং সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সমাজের বিদ্বজন রয়েছেন, তাদের এই প্রতিবাদ মিছিল। তারা পরিষ্কার জানাচ্ছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের যারা এই প্রকৃত দোষী তাদেরকে ফাঁসির কাঠেও ঝোলাতে হবে। এবং আজ সুপ্রিম কোর্টে একটি শুনানিতে বলা হচ্ছে যে আগামী 17 তারিখ পরবর্তী শুনানি হবে। তাদের কিন্তু তারা সন্তুষ্ট নন বলে পরিষ্কার জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। তা না হলে তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। শুধু দুর্গাপুরেই নয়, তাদের যে এই আন্দোলন, তাদের যে সংগঠনের সাথে জড়িত দেশের প্রতিটি প্রান্তেই এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন, আমরা দুর্গাপুর প্রতিবাদ মিছিল করছেন এবং আজও আমরা দুর্গাপুর নামে সাহিত্যিক নাট্যকারদের যে শাখা সংগঠন তাদের প্রতিবাদ করছে দুর্গাপুরের যে সিটি সেন্টার জুড়ে। এবং আমি একটু দেখানোর জন্য বলবো যে ব্যাপক আকার নিচ্ছে প্রতিবাদ মিছিল এবং গোটা সিটি সেন্টার জুড়ে চলবে এই প্রতিবাদ মিছিল। এবং কিভাবে প্রতিবাদ চলছে দুর্গাপুর বিদ্যেদার ডাক্তার বন বিচার পাঠ, দুর্গাপুর বিদ্যেদার ডাক্তার বন বিচার পাঠ, দুর্গাপুর বিদ্যেদার ডাক্তার বন বিচার পাঠ। কবি এবার কলম ধরে দোষীদের জেলে ভরে, কবি এবার কলম ধরে দোষীদের জেলে ভরে। 17 তারিখ দিন রাতে কি আমরা সন্তুষ্ট? আরো শরীর হয়তো অসুস্থ হবে, কিন্তু আমাদের পুজো যদি চলে তার মধ্যে আমাদের যেমনটা জানাচ্ছেন কবি, সাহিত্যিক, নাট্যকার, ক্রীড়াবিদ থেকে শুরু করে সমাজের যারা রয়েছেন যে সমাজপ্রেমী মানুষজন, তারা জানাচ্ছেন যে দ্রুত এই ঘটনার সাথে জড়িত রয়েছেন যারা তাদের বিরুদ্ধে কড়া কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে ফাঁসির কাঠে ঝোলাতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত দ্রুত এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। কবি, সাহিত্যিক, নাট্যকার, ক্রীড়াবিদরা আন্দোলনে নেমেছেন এবং তাদেরই একটি শাখা সংগঠন আমরা দুর্গাপুর নামের যে শাখা সংগঠনে কবি, সাহিত্যিক, নাট্যকার, ক্রীড়াবিদরাও আজ দুর্গাপুরের পথে প্রতিবাদ মিছিলে নেমেছেন। তুমি ঘটনা থেকে নজর, যেমনটা আপনাদের যেই মুহূর্তে দুর্গাপুরের কবি, সাহিত্যিক, ক্রীড়াবিদ তারা কিন্তু আরজি করের এই নৃশংস ঘটনার প্রতিবাদ মিছিল করছেন, সংগঠিত করছেন একেবারে সিটি সেন্টারের যে রিকল পার্ক, গান্ধী মোড়, সেখান থেকে তারা সিটি সেন্টার বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছেন। ঘটনাস্থল থেকে সরাসরি লাইভ দেখালো এই ঘটনা আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। এবং যেমনটা আমরা দেখতে পেলাম বা শুনতে পেলাম সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত চলছিল উই ওয়ান্ট জাস্টিস, এখন কিন্তু এই দাবি উঠেছে উই ডিমান্ড জাস্টিস। আমরা নজর রাখবো আগামী দিনেও এই খবরে। আপনাদের চোখ থাকুক 99 নিউজ বাংলায়।